মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহাওয়া কাল থেকে জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে বলেন। আল্লাহ পাক বলেন মিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাওফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছে বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ। সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল। রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এই কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না। ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো। মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পেঁয়াজ কার? সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে। তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো, আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে স্বাদের লাউ বানাই বই রেখে। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেন? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোনো বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? ছিল এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি বলতে দেখি, একজন জমিদার, একজন বড় লোক চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলা। রাতের বেলা 20 জন লোক গিয়ে মেহমান হলো। মেহমান ভাইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাই। একজন বলল আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বলল আমি খরগোশ খাবো, আর একজনে বলল আমি হাতি খাবো, আর একজনে বলল আমি ছাগল খাবো। 20 জন মানুষের 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করল। বলেন জমিদার তো বাড়িদারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাদশা হোক 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আরেক রকম। ব্যাঙে যা খায় সাপেটা খায় না, সাপে যা খায় ব্যাঙেটা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, শালপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আমার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন।
এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বাড়াবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা, না সব রকম মজা, সব এক রকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়া কিন্তু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করে। বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি করে খাইতে পারবো। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই, এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সকালবেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপটার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগাল খালি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। চিবির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাস যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটি বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটি ব্যবস্থা করি। আমি সেই রহমান। সুবহানাল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ, এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালানটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যারা না, যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমি, সৌন্দর্য, সুখ আরো অনেক বেশি। বরং এদের কম, আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নেই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকলকে দেন। এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, একটা মশার দানার তুল্য মূল্য নাই। সেজন্য আল্লাহ পাক সকলকে নিয়ামত দেন, সকলকে ব্যবস্থা করেন। তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি যে আল্লাহ পাকের দয়াটা কার? জোরে চিল্লায় কেন দয়াটা কার? এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায়, পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি, মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি, সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্র হারায় না যায় সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিলেন।
দিয়ে দিলেন যিনি, এত ব্যবস্থাপনা যিনি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিগদর্শন দেন নাই। দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়তের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য, আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ। এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও, এই সব কিছুকে তোমার অভিভূত করে দেওয়া হয়েছে, যাতে করে তোমার সাহায্য করতে পারে, তোমার সহযোগিতা করতে পারে। এই জন্য আমি সবকিছুকে সৃষ্টি করেছি। সাখারা শব্দের অর্থ হচ্ছে যে আমি সবগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে করে তোমাদের অনুগত থাকে। অর্থাৎ তোমরা তাদের এই সমস্ত জিনিস দিয়ে তোমরা কাজ নিতে পারো। পানির উপর দিয়ে তোমরা যেন নৌকা চালাতে পারো, স্টিমার চালাতে পারো, পানি অনুগত করা হয়েছে, বাতাসকে অনুগত করা হয়েছে। পৃথিবীর সবকিছু কি আমি অনুগত করে দিয়েছি তোমাদের, যাতে করে তার দ্বারা তোমরা কাজ নিতে পারো। অন্যত্র আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি, যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, এবং ঊর্ধ্বদেশ থেকে, মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন, এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভিতর থেকে ফসল উৎপাদন করে তোমাদের খাবারের বন্দোবস্ত করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক। তার দয়া পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে। তার দয়া নাই, রহমত নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন সৃষ্টি নাই। মানুষের জন্য যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে, রহমত দিয়ে তিনি তার সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইমিনা ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন এবং এগুলিকে নিয়ন্ত্রিত করেছেন, চাঁদ সূর্যকে সৃষ্টি করে নিয়ন্ত্রিত করে দিয়েছেন, তোমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন। দেখুন, চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত, একটা কুদরত সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন। সূর্য যেখানে আছে, এটা যদি আল্লাহর দয়া না থাকতো, শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন, তাহলে সমস্যা হয়ে যেত। সূর্য যেখানে আছে, বিজ্ঞানীরা বলেছেন, তার থেকে যদি কিছু নিচে নেমে আসতো, তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে, পৃথিবী ফ্রিজ হয়ে যেত, মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত। চাঁদ যেখানে আছে, এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠতো, তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসতো, তাহলে গোটা পৃথিবী পানি, সমুদ্রের পানি, নদীর পানিগুলি প্লাবিত হয়ে, ওভারফ্লো হয়ে, উচ্ছ্বাসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত, ডুবাই দিত, সব শেষ হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি, শুধু সৃষ্টি নয়, সৃষ্টিও করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে, তার কুদরত কাজ করেছে, যাতে করে মানুষের জন্য সুবিধা হয়, মানুষ